এখন তো মাহফিলে বয়ান শুনতে আসলো ভয়ে থাকে, না জানি রাসেল ভাইপার এসে কামড় একটা দিয়ে বসে। রাসেল ভাইপোরে নিয়া ভাইপো রাসেল ভাইপোরে নিয়া সবাই চিন্তিত হয়ে গিয়েছে, অথচ খালি নামের খেলা। এটা নতুন কোনো সাপ এমন না। যারা খ্যাতখামারিতে কাজ করে, মেডিকেলে ডাক্তারি করে, জিজ্ঞেস করে দেখেন, ভাই চন্দ্রবোরা চিনো কি না? বলবে হ্যাঁ চন্দ্রবোরা তো চিনি, কত মেরেছি, কত দেখেছি। হ্যাঁ বিষাক্ত, তাতে কি, এগুলো আগ থেকেই আছে। আর সাপ আগ বেড়ে কাউরে কামড় দেয় না, সাপ তো আরো সতর্ক করে, ফসফস করে, তুই ভাগ, তাড়াতাড়ি ভাগ। যখন ঠেকায় পরে কামড় একটা দিয়ে বসে, ঠেকায় পড়লে তো আপনিও কামড় মারেন, ঠেকায় বললে তো পিঁপড়াও কামড় মারে। তো সাপ বেচারা কি দোষ করেছে? রিস্ক অনুভব করলে কামড় তো একটা দিবেই। তো চন্দ্রবোরা তো আছে আগ থেকেই। এখন মিডিয়া বাংলাটারে খালি ইংলিশ করে দিয়েছে। যেমন সুদ খায়, শুনতে খারাপ লাগে, ইন্টারেস্ট খায়, এটা শুনতে ভালোই লাগে। ছেলেটা মদ খায়, শুনলেই মেজাজটা গরম হয়। ছেলের সব ঠিক আছে, হালকা পাতলা ড্রিঙ্কস করে, শুনলেই আলাদা মজা লাগে। মেয়েটা হলো বেপর্দা, বেহায়া, বেলজ্জা, শুনলে তো একেবারে রক্তে তেলে বেগুনে জ্বলে ওঠে। মেয়েটা আলট্রা মডার্ন, মেয়েটা একটু সুশীল, মেয়েটা একটু উন্নত মনা, সুশীল, প্রগতিশীল ইত্যাদি বললে আলাদা একটা ফিল আসে। তো শব্দ দিয়ে মাইরপেট চলে আর কি। যদি জিজ্ঞেস করা হয় জিহাদ, একরকম জব। যদি বলা হয় জঙ্গিবাদ, জব হয় আরেক রকম। তো এখন যেটা ছিল চন্দ্রবোরা, হঠাৎ করে মিডিয়া ছড়ানো শুরু করলো, এটার নাম রাসেল ভাইপার। এখন রাসেল বেচারাই বা কি দোষ করলো? এই অঞ্চলে আগে এক সাপবিদ ছিল, বাংলাদেশে বাড়ি না, বিদেশে বাড়ি, কিন্তু এই অঞ্চলে এসে অবস্থান করত। সে একটা সাপ নিয়ে বই লিখেছিল। ওই বইয়ের মধ্যে চন্দ্রবোরা সাপ নিয়ে কিছু কথাবার্তা লিখেছিল। তো এখন সেই চন্দ্রবোরা সাপ নিয়ে জনাব রাসেল সাহেব যেহেতু বইয়ে আলোচনা করেছে, এজন্য সাপের মালিকই তারে বানিয়ে দিয়েছে তার নামে রাসেলস ভাইপার। অথচ রাসেলস ভাইপার না, এইটা আমাদের পুরনো চন্দ্রবোরা আর কি। তো এখন নতুন করে আতঙ্ক আসলো কেন? কারণ এক ইস্যু আসলে আর এক ইস্যু যায় হিসুর মতো করে ভেসে। এখন বাঙালি তো ইস্যুপ্রিয় জাতি, হিসুর মতো আসতেই থাকে, আর টিস্যুর সঙ্গে ভেসে যেতে থাকে আর থাকে। তো যদি এখন রাসেল ভাইপার দিয়ে সবাইরে ব্যস্ত রাখা যায়, ইন্ডিয়া যে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন লাইন চালু করছে এটা ভুলে যাবে। জেনারেল আজিজ সাহেব কি করেছে, বেনজির সাহেব কি করেছে, আরো কত কত সাহেব কত কিছু করেছে, এগুলো মানুষ ভুলে যাবে। ইন্ডিয়া মামারা বা যেটাই বলি আর কি, মহামান্য ইন্ডিয়ারা যেই পানি আমাদেরকে দিচ্ছে, এই স্মৃতিও মানুষ ভুলে যাবে। আর আমরা মাজলুম সিলেটবাসীরা বহু বছর ধরে যে জুলুমের শিকার হয়ে আছি, এগুলো সব হারিয়ে যাবে এক রাসেলস ভাইপারের পেছনে পড়ে। তো ব্যাস নতুন নতুন ইস্যু আসতেই থাকে। মাঝখান দিয়ে সেন্ট মার্কিন হয়ে যাচ্ছে কিনা ওইটাও গিয়েছে টোটাল ভুলে। সুন্দর না? একটা ইস্যু সামনে আনতে পারলেই ব্যাস, আর ফেসবুকের জগৎ তো সহজ, ইস্যু একটা ভাইরাল করে দিতে পারলেই হলো, বাকি সব কিছু মানুষ যাবে বেমালুম ভুলে। তো যেই প্রসঙ্গে বলছিলাম, সব কিছু বয়ান করে বোঝানোর বিষয় না। মনে করেন ইহুদিরা একটা রাষ্ট্র চায় না কি চায় না? আজকে থেকে চায় না, আরো বহু কাল আগ থেকে চায়। এই যে 1948-এ গিয়ে ইসরায়েল প্রতিষ্ঠা করলো, কারা করে দিল? ব্রিটিশরা। যে ব্রিটিশরা আমাদেরকে দখল করে রেখেছিল, ওরা যে ওই দিনই প্রতিষ্ঠা করেছে আর তার আগের দিন ইহুদিরা চিন্তা করেছে এমন তো না। ওদের স্বপ্ন তো তারও বহুকাল আগে। এই জায়নবাদী আন্দোলন শুরু হয়েছিল, প্রথমে দেশ একটা বানাতে চেয়েছিল আর্জেন্টিনায়, আপনাদের পেয়ারা আর্জেন্টিনায় একটা ইহুদি রাষ্ট্র বানাতে চেয়েছিল, জায়গাও খালি ছিল, বানালে কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ করে তাদের মাথায় আসলো, মসজিদে আকসা ছাড়বো কেন, জেরুজালেমের এই লোভ বাদ দিব কেন, এই জায়গায় যাই না আমরা। তো প্রথম দিকে ব্রিটিশরা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সবাইরে বলেছে, দোস্ত চল না আমরা যাই, আমরা জেরুজালেমে গিয়ে দেশ গড়ি। তো ইউরোপে তো এমনি মহাসুখে ছিল, তো সুখের দিন ছেড়ে কেউ কি নতুন জীবনে যেতে চায়? আপনাদেরকে যদি বলি চলেন আমরা গিয়ে এখন বার্মায় বাড়ি করি, যাবেন নাকি? আরে যাবেন? আপনি চিন্তা করবেন নিজের বসত ভিটা টিনের হলেও ভালো। বিশেষ করে মুরব্বী মানুষরা দেখেন না, বয়স হয়ে গেছে 80, বাড়িতে খুব কষ্টে আছে, দেখাশোনার কেউ নাই। ছেলে বলে, আম্মা আব্বা চলে আসো শহরে, তোমাদের সেবার জন্য সব কিছু প্রস্তুত আছে। বলে, না রে বাবা, সারা জীবন কাটালাম এই ভিটে বাড়িতে, এই বুড়া বয়সে ছেড়ে যেতে পারবো না, আমার লাশও এখান থেকে বের হবে। তো কি মধু পেয়েছে? মধু আর কিছু না, এটা হলো টান। মানুষ এরকম একটা টান অনুভব করে। তো ইউরোপের সুখের জীবন ছেড়ে কে চাইবে জেরুজালেমে যেতে? কেউই রাজি হতে চাইলো না।